বহু জেলার গ্রামে গ্রামে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার সেই দুর্দশা পরিস্থিতি রাজ্য সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং সরকার ইউনিট 25 জুন বুধবার মৃত্তিকা ভবনের P&RD সামনে জমায়েত হয়। এদিন তারা তাদের দুরবস্থা ও দাবিগুলি পশ্চিমবঙ্গের মৃত্তিকা ভবনের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েত হন। দপ্তরে রাজ্য ডেপুটেশন জমা দেওয়ার আগে তাদের মৃত্তিকা ভবনের সামনে রাজপথে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি যে আমরা ট্যাক্স কালেক্টর, আমাদের ট্যাক্স অনলাইন হয়েছে, তার কমিশন আমরা পাচ্ছি না। আমরা 600 টাকা মোটে মাইনে পাই। গোটা বিশ্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বড় বড় প্রজেক্ট গোটা বিশ্বে পূজিত হচ্ছে বা সুনামের সঙ্গে হচ্ছে, কিন্তু এটা জানা উচিত দিদি যে আমরা ওনার রাজ্যের কর্মচারী, একজন গ্রাম পঞ্চায়েতের কর্মচারী, যারা আমরা পঞ্চায়েতে আমরা ট্যাক্স কালেকশন করে আনলে সমৃদ্ধ হয়, তাহলে আমরা পাচ্ছি কত? মাসে 20 টাকা। সেটা মাসে 20 টাকা হলে মাসে 600 টাকা, দিনে 20 টাকা হলে সেই 600 টাকা আমরা প্রতি মাসে পাই না। আমাদের গোটা পশ্চিমবঙ্গে 3 বছরের উপরেও আমাদের বাকি পড়ে আছে আমাদের অনারি। আমরা দাবি রাখছি যে অনলাইন কোথায় যখন ট্যাক্স হচ্ছে আমরা ট্যাক্স কালেক্টরদের স্বাগত, যে আমরা অনলাইন করব, তাহলে আমাদের ট্রেনিং দিয়ে সমস্ত ট্যাক্স কালেক্টরকে ট্রেনিং দিয়ে অনলাইন করে দেওয়া হোক, তাহলে আমরা সেই সমস্ত ট্যাক্স কাটবো। তাহলে আপনারা কেন সিটিজেনশিপে দিচ্ছেন, কেন বিএসকে দেবেন, কেন সেক্রেটারি এরা কাটবে? তাহলে ট্যাক্স কালেক্টরে আমরা এতদিন ধরে পঞ্চায়েতের জন্মলগ্ন থেকে আমরা ট্যাক্স কেটে আসছি, তাহলে আমরাই ট্যাক্স কাটবো। আমাদের ট্রেনিং দিয়ে দেওয়া হোক, আমাদের হয় কম্পিউটার, না হলে ফোন, ওয়ালেটে টাকা ভরে দেওয়া হোক, সমস্ত কমিশন আমরা পাই। এখনও পর্যন্ত এপ্রিল মাস থেকে ট্যাক্স কাটা বন্ধ, ফর্ম 4-এ ট্যাক্স কাটা বন্ধ। তাহলে এখন ফর্ম 5-এ ট্যাক্স বেরোচ্ছে অনলাইন থেকে। তাহলে এখনও পর্যন্ত সমগ্র পঞ্চায়েত, গোটা পশ্চিমবাংলার কোনো পঞ্চায়েত এখনও পর্যন্ত তারা অনলাইন ঠিক করে উঠতে পারেনি। অফিসাররা, যেটা ট্যাক্স কালেক্টরদের দায়িত্ব দেননি, 4, 5, ফর্ম 5, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 9 ঠিক করার জন্য এখনও ঠিক করে উঠতে পারেনি। তাহলে ট্যাক্স কালেক্টররা যদি তাদের 600 টাকা অনারিয়াম যদি 3 বছর বাকি থেকে থাকে, আর তারা যদি যে ন্যূনতম আমরা কমিশন পাই 8,000 টাকা, 6,000 টাকার উপরে 10%, 8,000 টাকার উপরে 15%, তার উপরে যা হবে 20%। তাহলে শহর লাগোয়া যে পঞ্চায়েতগুলো আছে তারা একটু বেশি কমিশন পান। গ্রাম লাগোয়া যে সমস্ত পঞ্চায়েত, সেখানে হয়তো সারা বছরের কালেকশন 60,000 টাকা, 70,000 টাকা, বড় জোর 1 লাখ টাকা। আপনি ভাবুন 1 লাখ টাকার কমিশন কত হয়? 20%, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কি আমার 12 মাসের সংসার চলবে? এখন যা শিক্ষার যে অবস্থা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তে গেলে, এখন প্রাইমারি স্কুলের অবস্থা ততই বছর। তাহলে আমি যদি একটুখানি ভালো শিক্ষা দিতে চাই, তাহলে একটা জায়গায় ভর্তি করতে গেলে, একটা ছোট্ট যদি নার্সারি স্কুলে ভর্তি করি, তার ভর্তি ফি কিন্তু 5,000 টাকা, বা প্রতি মাসে তাদের দিতে হচ্ছে 1,200 টাকা, তার টিফিন দিতে হচ্ছে। তাহলে আমরা কোথা থেকে পাবো? আমাদের এখন একদম কোনো ইনকাম নেই। এপ্রিল থেকে আজকে জুন মাস আমাদের কোনো ইনকাম নেই, তার কোনো দিশা গভর্নমেন্ট দেখাতে পারেনি। তাহলে যখন আপনি পেয়েছিল চৌকিদারি প্রথা বিলোপ করে দিলেন, তাহলে চৌকিদারদের সবাইকে যদি পঞ্চায়েত কর্মী করে দিলেন, আজকে গোটা পশ্চিমবাংলায় পঞ্চায়েত কর্মী যা পড়ে আছে, আমরা সর্বসাকুল্যে ট্যাক্স কালেক্টর আছি 4,400, তার বেশি নয়। তাহলে আমাদের কিন্তু পঞ্চায়েত কর্মী পদ ফাঁকা আছে প্রায় 8,000। তাহলে আমরা কেন এই ট্যাক্স কালেক্টর থেকে পঞ্চায়েত কর্মীতে নিয়োগ হব না? আমরা এই দাবি রাখছি আজকে যে আমাদের সমস্ত ট্যাক্স কালেক্টরদের অন্ততপক্ষে জিপি কর্মীতে নিয়োগ দেওয়া হোক। একটা দাবি রাখছি, যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ীকরণ না হয়, সমস্ত ট্যাক্স কালেক্টররা বন্ধুরা শুনুন, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের স্থায়ীকরণ না করছে, ততক্ষণ পর্যন্ত যেন 18 থেকে 15,000 টাকা অনারিয়াম দিয়ে অন্ততপক্ষে উনি আমাদের নুন ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি তৈরি করেন। এটা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ট্যাক্স কালেক্টর ইউনিটের পক্ষ থেকে করজোরে অনুরোধ রাখছি। এই দিনের আবহাওয়ার বহু প্রতিকূলতার মধ্যেও এই আন্দোলনকারীদের রাজপথেই অবস্থান করতে দেখা যায়। আমাদের মূল দাবি হচ্ছে, আমরা যে মঞ্চটা করেছি গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর ইউনিট, এটা হচ্ছে নন পলিটিক্যাল মঞ্চ। এতে কোনো পলিটিক্যালের যোগ নেই। অনেকে অনেক বলছে এই পলিটিক্যাল
যোগ আছে, অনেকে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, কিন্তু বর্তমানে আমরা পুরোটাই নন পলিটিক্যাল, আমাদের কোনো পলিটিক্যালের সঙ্গে যোগ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা যেটা আজকের দিনে ট্যাক্স কাটতাম সেখান থেকে অনলাইন হওয়ার পরে আমরা পুরো অনিশ্চয়তা, আমাদের 1 টাকায় বিগত 5 মাস আমাদের কোনো 1 টাকা ইনকাম নেই, ঠিক আছে। এবং গভর্নমেন্ট অর্ডারও বের করেনি যে আমরা কিভাবে ইনকাম করব। গভর্নমেন্ট ইনকাম করছে অনলাইন থেকে, কারণ সিটিজেন পোর্টাল করে দেওয়ার ফলে গভর্নমেন্ট কিন্তু যে কেউ আপনি ইচ্ছা করলে আপনার ফোন থেকে আপনার ট্যাক্সটা কেটে নিচ্ছেন, কিন্তু আমরা সেখান থেকে কি পাবো সেটা কিন্তু আমরা পাচ্ছি না, এক। আর দ্বিতীয়ত আমাদের যে 2 বছর ছাড়া ছাড়া রিনিউয়াল, ধরুন আমি 10 বছর কাজ করছি, আজকে প্রধান মনে করলো এই ছেলেটাকে রাখবো না, প্রধান পলিটিক্যালভাবে চেঞ্জ হয়ে গেল, সেখানে আমাকে 2 বছর রিনিউয়াল করতে আমাকে 2 বছর পরে আমাকে বের করে দিতে পারে একটা রেজুলেশন করে। তো আমরা চাইছি মূল দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ, যাতে আমরা যখন চাকরিতে ঢুকেছি আমাদের বুকে একটা ভরসা থাকুক যে আমরা যেন একটা 60 বছর হোক 65 বছর হোক যে কোনো একটা বয়স পর্যন্ত আমরা একটা চাকরি করতে পারি। এবং তার জন্য মিনিমাম সরকার এখনকার বর্তমান মূল্য অনুযায়ী 15 থেকে 18,000 টাকার মধ্যে আমাদের একটা স্যালারি দেওয়া হোক, এবং তার সাথে আমাদের আইনে যেটা লেখা আছে 33% রিজার্ভেশন ট্যাক্স কালেক্টর যেটা জিপি কর্মী হয়, সেটা যখন সরকার তার নেবে তখন তার মধ্যে থেকে তাদেরকে তুলে নেবে। আপনাদেরকে আজকে ডেপুটেশন জমা দেওয়াতে রাজ্য সরকার কি কোনোভাবে কি আছে পদক্ষেপ নেই বলে মনে করছেন? দেখুন, রাজ্য সরকারের ব্যক্তিগত ব্যাপার, রাজ্য সরকার, আমরা আশাবাদী, বলুন আমরা আশাবাদী, আমরা অবশ্যই আশাবাদী রাজ্য সরকার এটা মানবে। যদি রাজ্য সরকার না মানে এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আজকে কিচ্ছু করার নেই। আমরা পথে নেমেছি এই বৃষ্টিতে ভিজে, এতটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এতটা বৃষ্টিতে ভিজে আছি। আমরা রোজ 20 টাকা পাই, গভর্নমেন্ট আমাদের রেমুনেশন দেয় প্রত্যেক দিন 20 টাকা, তাও আমাদের 33 মাস বাকি। আপনার নামটা কি বলতেন? আমার নাম গালিব মোহাম্মদ শেখ। আমাদের ডিমান্ড বলতে আমরা সবটাই ডিমান্ড। আমরা আজকে এসেছি এখানে অভুক্ত, একদম খেতে পাইনি। এর আগেও আমাদের যে 3 মাস আগেও যে সংসার চলেছে হাহা করে তাও নয়, তখনও আমরা হাতে পায়ে সংসার চালিয়েছি, কেননা আমরা যত সামান্য একটা কমিশন আর 600 টাকা সেটা অনিয়মিত, 25 মাস কার 26 মাস কার 30 মাস বাকি আছে। কিন্তু পঞ্চায়েত গঠনের পর থেকে কর আদায়কারীর পয়সা দিয়ে তখন দফেদার চৌকিদারের মাইনে হতো, তখন যিনি ছিলেন সচিব, হ্যাঁ, আর দফেদার চৌকিদার ব্যাগ বইতো, তাদেরকে আজকে পঞ্চায়েত কর্মী করে দেওয়া হলো। আজকে আমরা সেই বঞ্চিত কর আদায়কারী। আমার বাবা 55 বছর এই কাজ করে গেছেন, তারপর আমি ঢুকেছিলাম, জানি কিছু একটা হবে, মানবিক সরকার কিছু একটা করবেন, কিন্তু আজ পর্যন্ত আমার তার কোনো সুরাহা দেখেনি। তবে আমি বলতে চাই যে হয়তো এর ভালো দিক আছে, কেননা যখন খাজনা তহসিলদারদের খাজনা যারা কাটতো তারা ছিল কর আদায়, তারা ছিল ট্যাক্স কালেক্টর, তারা পার্মানেন্ট স্টাফ বলে তাদেরকে 2.5 পদে প্রমোশন দিয়েছিল, কেননা ওটাকে অনলাইন করে দিয়েছিল। আমাদেরও সেরকম পঞ্চায়েত আইন বই খুলে দেখা যাবে কর আদায়কারী তারা ফর্ম 4 কাটে, পঞ্চায়েত আইনে কর আদায়কারীর নাম উল্লিখিত আছে, যখন থেকে পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হয়েছে। তা আজকে যখন আমাদেরকে এইটা তুলছে তখন আমরা জানি আমাদের প্রমোশন হচ্ছে, প্রমোশন। আপনারা কি অনলাইন হয়ে যেতে এখন কিছুই টাকা পাচ্ছেন না? একদম আমরা কি পাবো না পাবো আজ পর্যন্ত অনলাইন করার জন্য সব কিছু হচ্ছে, বিসি হচ্ছে বারবার জেলা থেকে, রাজ্য থেকে, সব জায়গা থেকে, কিন্তু ট্যাক্স কালেক্টর কর আদায়কারীরা এর বিনিময়ে কি পাবে আজ পর্যন্ত তার কোনো সুরাহা নাই, তার কোনো পদ নাই, সবটাই হচ্ছে এখনো পর্যন্ত আমরা ধোঁয়াশায় আছি। আমার নাম রাজকুমার ঘোষ, আমি হুগলি জেলার কর আদায়কারী সমিতির সভাপতি। পরবর্তীতে ট্যাক্স কালেক্টিং সরকার ইউনিটের সভাপতি সুপ্তাংশু মণ্ডল এবং সহসভাপতি সহ 4 জনের একটি দল রাজ্য ডেপুটেশন জমা দিতে মৃত্তিকা ভবনে যান। এই চিঠিটি পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুদ্রাক্ষ সহ গ্রহণ করা হয়। ডেপুটেশন জমা দিয়ে মৃত্তিকা ভবনের বাইরে বেরিয়ে এসে সভাপতি সুপ্তাংশু মণ্ডল সাংবাদিক বৈঠক করে সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমানে গ্রাম পঞ্চায়েতগুলির ট্যাক্স কালেক্টরদের অকল্পনীয় দুর্দশা পরিস্থিতির জন্য এই ডেপুটেশন জমা দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল। তাদের এই আবেদনের ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সমস্যার দিকে এবার নজর দেওয়া হবে এবং আগামী দিনে তাদের সম্পূর্ণরূপে সরকারিভাবে স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করা হবে ও তাদের বাকি সমস্ত দাবিগুলি স্বীকৃতি দেওয়া হয়েছে সরকার থেকে। স্যার আমাদের অনেকটা আশার আলো শুনিয়েছে। প্রথমে দাবি রেখেছিলাম যে সমস্ত ট্যাক্স কালেক্টরকে স্থায়ীকরণ করতে হবে, স্যার সেটা মেনে নিয়েছেন। আশার আলো শুনিয়েছেন যে অনেকে যারা 33% নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করছিলেন, তার
তার প্রক্রিয়া যেমন আছে সার্বিকভাবে যাতে সবাই স্থায়ী হতে পারেন তার জন্য স্যার বলেছেন একটা স্ল্যাব অনুযায়ী একটা স্যালারি সিস্টেম তৈরি হচ্ছে। দাবি রেখেছি আরো যে কোনো ট্যাক্স কালেক্টর যদি মারা যায় সেই পরিবার থেকে একটা ট্যাক্স কালেক্টর নিয়োগ করতে হবে আর তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। স্যার বললে এটা খুব ভালো প্রস্তাব, এটা আমরা আলোচনা করছি যাতে এই প্রস্তাবটা মেনে নেওয়া হয়। ক্যামেরায় সুইটির সঙ্গে অভিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।